ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এই ভাইয়ের ইন্ধনে এগুলো হয়েছে শুনলাম পরবর্তীতে। আমি সঠিক না, কিন্তু শোনা কথা যে ওনার ইন্ধনে এগুলো হয়েছে। এই কয়েকটা 8-10টা ছেলে হয়তো ছাত্র, এবং বাকি যে 5-7টা এগুলো ছেলেও না, এগুলো বাইরের থেকে ভাড়া করা, ওই যে টোকায় মোকায় এগুলো। প্রিন্সিপালই এগুলো আমার পরে বলছিল। এগুলো একটা কলেজের কিছু গাছ কাটা নিয়ে এই বিষয়টা আমি জানতামও না। প্রিন্সিপাল আমার দাওয়াত দিয়ে গেল, আমি গেছি, ভালো মনে করি। ওদের খেলার উদ্বোধন ছিল, ফুটবল খেলা, যে শুনলাম যে গাছ কাটা নিয়ে মানববন্ধন হচ্ছে। তা আমি তো কিছু জানি না, আন্দাজে কারে কি জিজ্ঞাসা করবো, আর প্রিন্সিপাল আমাকে জানায়ও নি। পরবর্তীতে ওরা ওই যে তখন ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। জিজ্ঞাসা করলাম কারে কি বলে, ওরা বলছে প্রিন্সিপালকে বলছি। তারপরে অনুষ্ঠান শেষ হয়ে গেল, যথারীতি শেষ করে নিয়ে গেল প্রিন্সিপাল তার রুমে নাস্তা করানোর জন্য। ওখানে যে এরা ওই হট্টগোল করার চেষ্টা করে, তখন পুলিশ আসে। তখন আমার ফেসবুকটা চালায় হচ্ছে আমার একজন আত্মীয় আছে, সে চালায়। উনি ওই দৃশ্য দেখে লিখে দিয়েছে যে আমরা অবরুদ্ধ। আর এটা আমাদের ভাষায় আমাদের কাছে না অবদূর মনে হয়েছে, কারণ ওরা যা করছিল, পুলিশ এসে বাইরে বাধ্য হয়ে তালা লাগিয়ে দেয় প্রিন্সিপাল, পুলিশ যতক্ষণ না আসে। থানা থেকে পুলিশ আসতে হবে, জামের রাস্তা প্রায় 15-20 মিনিট সময় লাগে। এই সময়টা আমরা বসেছিলাম ভেতরে। বাকি প্রিন্সিপালের কাছে সাংবাদিকরা যাওয়ার পরে বলছে না, এটা তো অবরুদ্ধর ভেতরে পড়ে না। তো ওনার কাছে অবরুদ্ধ মনে হয়নি, কিন্তু আমাদের কাছে তো অতটুকুই অবরুদ্ধ মনে হয়েছে। এই কারণে হয়তো লিখে পরবর্তীতে এটা মনে হয় কমপ্লিট করে ফেলে। সে